যদি মনে করেন হাতে অনেকটা কাজ আছে, কিছুক্ষণ আগে ছেলেরে দুধ খাওয়াইয়ে রাখছে, এখনো খাওয়ার জন্য বায়না দেয় নাই, তা মা জানে আমি যদি এখন কাজে হাত লাগাই ছেলে আবার দুধ খাওয়ার জন্য বায়না দিব, আমার আবার কাজ বাদ দিয়ে দুধ দেওয়া লাগবো, কাজে বিঘ্ন ঘটবো। তা মা চিন্তা করে তাহলে এক কাজ করি, আগে ছেলের একটু দুধ খাওয়াইয়ে দেই, ও শান্ত থাকলে সময়টা বেশি পাবো, আমি সেই পাকে কাজ সারিয়ে নেব। এখন ওই ছোট্ট ছেলে আদো আদো কথা কয়, হ্যাঁ না বলতে পারে। কোলে নিয়ে মা বলছে নে দুধ খা, নে দুধ খা, মুখের মধ্যে ভরিয়ে দিচ্ছে, ও ফেলাই দিয়ে বাঁকা হয়ে যাচ্ছে, করছে না খাবো না। মা করছে না দুধ খা, ও করছে না খাবো না। এই খাবি না তো, না খাবো না। এখন ছেলে পেলে যদি এইরকম করে তাহলে মার কি করতে পারে? ছোট্ট মানুষ, ওটা তো মারা যায় না। মা খানিকটা নিরাশ হয়ে গেছে, এখন করে কি? এদিকে ওর বাবা বাইরের থেকে বাড়ি আসতেছিল, থেকেই শুনছে যে ছেলেরে মা দুধ দেওয়ার চেষ্টা করছে, ছেলে তো খাবে না বলে চিত হয়ে পড়তেছে, উনি একটু তাড়াতাড়ি আসতেছে আর কি। তা মা যখন বলছে নে দুধ খা, ও বলছে না খাবো না, এই ভাগেই ওর মা তাকাইয়ে দেখে ওর বাবা আসতেছে। ওর বাবারে চোখ দিয়ে কি ইশারা দিয়েছে। এমনিতেও দেখবেন বাড়িতে ছোট্ট ছেলে মেয়ে থাকলে যে যেখান থেকে যত পরিশ্রম করে আসুক, ওই সন্তান ছোট বাচ্চার দিকে ঝোঁকটা থাকে, আগে ওর ধারে আসবে, ওর সাথে একটু ভাবের বিনিময় হইলে পরিশ্রমও সব মাটি হইয়ে যাবে, মনও পবিত্র হইয়ে যাবে। তাই ওর বাবা ইঙ্গিত পাইয়া একদম সরাসরি ওর মার কোলে আছে, ওইদিকে চলে আসতেছে। ওর বাবা যখন কাছে কাছে আইছে, ওর মা চিন্তা করছে ছেলে তো এমনি খাচ্ছে না, ভালো কথায় এইবার একটু রোব বাড়াইয়ে দেখি যদি খায়। ওর বাবা কাছে আইসে দাঁড়াইছে, এখন ওর মা বলছে এই তুই দুধ খাবি না তো? ও কয় না খাবো না। কয় বুঝে দেখিস খাবি না তো? কয় না খাবো না, খাবো না, খাবো না। ওর মা করছে তুই যদি না খাস তাহলে তোর বাবারে দিয়ে দেবেন। ওর বাবা এসে মুখ বাড়াইয়ে দেছে, উনি কায় তৈয়ে বুকের এক পাশের কাপড় ফেলাই এক যখনই ঠেইলে দেছে কাছাকাছি। ছেলে চিন্তা করছে সর্বনাশ, বাবাই যদি খাইয়ে ফেলায় আমি তার পাবো না, থাবা দিয়ে দৌড়িয়ে খাওয়া আরম্ভ করেছে, বুঝলেন? এরে কয় রোগ বাড়ানো। তা আপনারা আবার শুনবেন না, এমন করিয়ে প্রশ্ন করিয়ে ধুয়ে গেছে, আপনাদের জবাব শুনতেই হবে পাছে। আসলে এই যুদ্ধের কারণটা কি?